নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল ও ডিম দিয়ে তৈরি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। দুপুরে লাঞ্চের জন্য বা রাত্রে ডিনারের জন্য সহজ অথচ একটু অন্য ধরনের রেসিপি বানাতে চাইলে আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মতো মসুর ডাল ও 2টো ডিম। মসুর ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। দেখুন মসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এরপর মসুর ডাল থেকে জলটা ঝরিয়ে নিয়ে আবারও 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেব একটি বোলের মধ্যে। জল ঝরিয়ে নেওয়া এই ডালের মধ্যে এরপর একে একে অ্যাড করে দিলাম 2টো ডিম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। চামচের সাহায্যে সমস্ত কিছুকে ডালের সঙ্গে এইভাবে ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন ডালের সঙ্গে কিন্তু ডিমটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি মিক্সির ছোট জার। এই জারের মধ্যে দিয়ে দিলাম ডাল ও ডিমের এই মিশ্রণটিকে। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 2টো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। কোনো রকম জল ব্যবহার না করেই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু এতে ডিম আছে তাই খুব সহজে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এরপর এতে একে একে করে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ করে আদা বাটা, 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বেসন। বেসনটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করে। 1 চামচ দিয়ে ডালের পেস্টের সঙ্গে মশলাগুলোকে এইভাবে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি এইরকম একটা প্লেট নিয়েছি। সাদা তেল দিয়ে ভালো করে প্লেটটাকে এইভাবে মাখিয়ে নেব। দেখবেন এর ভেতরে কোনো রকম ফাঁক যাতে না থাকে। এরপরে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দেব ওই তেল মাখিয়ে রাখা প্লেটের মধ্যে। সমানভাবে এইভাবে মিশ্রণটাকে বিছিয়ে নিয়েছি। একে স্টিম করে নেওয়ার জন্যে জলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটা স্ট্যান্ড রেখে তার উপরে প্লেটটাকে বসিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে একবার চেক করে নেব। একটা ছুরিকে এইভাবে ভেতরে ঢুকিয়ে যখন দেখবেন যে ছুরিটা খুব পরিষ্কারভাবে বাইরে বেরিয়ে আসছে তখন বুঝতে হবে যে এটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এরপর ওই মিশ্রণটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বাইরে। মিশ্রণটা ঠান্ডা হতে হতে অন্য কাজগুলো করে নেব। এই সময় একটি প্যানের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে এলে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে চেক করে নেব এই ডাল ও ডিমের মিশ্রণটি ঠান্ডা হয়েছে কিনা। তো দেখুন এইটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে আমি এইভাবে পিস পিস করে এগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। আজ আমি এইগুলোকে বরফি শেপ বা ডায়মন্ড আকারে কেটে নিয়েছি। তো দেখুন এইভাবে সমস্তগুলো কাটা হয়ে গেছে। এইদিকে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলুটাকে তেল থেকে তুলে নেব। এরপর ওই সেম তেলের ভেতরে অ্যাড করে দিলাম কেটে রাখা এই বরফিগুলোকে। একসঙ্গে কিন্তু খুব বেশি বরফি দেবেন না। আমি এখানে 2 থেকে 3টি ব্যাচে এই বরফিগুলোকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়ামেই রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। দুদিকটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। একই রকমভাবে আরও যে বরফিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকেও এক একে করে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন একই রকমভাবে আমি আরও একটা ব্যাচে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি।
এরপর প্যানের ভেতরে যে তেলটা পড়ে আছে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। চিনিটা যখন পুড়ে ওপরের দিকে এইভাবে উঠে আসতে শুরু করবে তখন এতে দিয়ে দেব ফোড়নের জন্য 1/2 টিস্পুন মতো জিরে ও একটা তেজপাতা। যখন মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা ও 5 থেকে 6 টুকরো মতো রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা বড় মাপের টমেটো। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এর ফলে টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আর খুব তাড়াতাড়িভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে। টমেটোটাকে দেওয়ার পর ভালো করে মশলাটিকে আরও কিছুটা সময় কষে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। প্রায় মিনিট 2 মতো ভালো করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মশলাটিকে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা চারিদিক থেকে তেলটা এইভাবে একটু ছাড়া ছাড়া হয়ে আসে। দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এতে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে এইভাবে মিক্সড করে নিয়ে ভেজে নেব আরও মিনিট খানেকের মতো। এরপর ঢেকে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আরও কিছুটা সময় এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। এখানে জলের পরিমাণটাকে কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ এই বরফিগুলো যখন আপনারা এই ঝোলের ভেতরে অ্যাড করবেন দেখবেন ওই বরফিগুলো কিন্তু অনেকটাই জল শোপ করে নেবে। নুনটা টেস্ট করে আরও একটু নুন এর ভেতরে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়ামেই রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আলুগুলোকে একটু চেক করে নেব। দেখুন আলুগুলো কিন্তু এখানে প্রায় 70% সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর ভেতরে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডাল এবং ডিমের এই বরফিগুলোকে। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এরপর ঢেকে রেখে দেব 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আলতো হাতে আবারও সব কিছু এইভাবে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা ও একটু ধনেপাতা কুচি। গরম মশলা ও ধনেপাতা কুচি দেওয়ার পরে আলতো হাতে আবারও কিছুটা সময় এইভাবে মিক্সড করে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের মতো। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।